দুনিয়াতে শাসকের অভাব নেই, কিন্তু এমন একজন মানুষ যার হাসির পেছনে লুকিয়ে থাকে পারমাণবিক বোমার রহস্য, আর যার এক ইশারায় আস্ত একটা দেশ থমকে যায়। তিনি হলেন কিম জং উন। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি আসলে একজন ভয়ঙ্কর নিষ্ঠুর শাসক, নাকি পশ্চিমা মিডিয়ায় তৈরি করা এক রহস্যময় চরিত্র? আজকের ভিডিওতে কিম জং উনের জীবনের এক নতুন দিক উন্মোচন করব, যা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। চলুন শুরু করা যাক। উত্তর কোরিয়া নামটা শুনলেই চোখে ভেসে ওঠে বিশাল সামরিক প্যারেড আর গম্ভীর সব মুখ। 2011 সালে যখন তিনি ক্ষমতায় বসেন, তখন অনেকেই ভেবেছিলেন কম বয়সে হয়তো তিনি দেশ সামলাতে পারবেন না, কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে তিনি নিজের ক্ষমতাকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যে আজ পুরো বিশ্ব তাকে সমূহ করতে বাধ্য হয়। তার শাসনকাল নিয়ে অদ্ভুত সব গল্প শোনা যায়। কেউ বলে তিনি নিজের আত্মীয়দের উপরও দয়া করেন না, আবার কেউ বলে তিনি নিজের দেশের মানুষের কাছে দেবতার মতো। মজার ব্যাপার হলো, কিম জং উন কিন্তু ছোটবেলা থেকেই বেশ শৌখিন। বাস্কেটবল খেলা আর দামি আমেরিকান ব্যান্ডের প্রতি তার ঝোঁক কারো অজানা নয়। অথচ তার দেশে পশ্চিমা সংস্কৃতির উপর রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। এই যে বৈপরীত্য, এটাই কিম জং উনকে রহস্যময় করে তুলেছে। একদিকে যেমন পারমাণবিক চ্যালেঞ্জ, অন্যদিকে অর্থনৈতিক কৌশল, আন্তর্জাতিক রাজনীতির দাবার চালে তিনি নিজেকে একজন দক্ষ খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছেন। তার চুলের স্টাইল থেকে হাঁটা চলা, সবকিছুই যেন এক সুপরিকল্পিত প্রোপাগান্ডা। কিন্তু দিন শেষে এই রহস্যময় পর্দার আড়ালে আসল মানুষটা কেমন, সেটা হয়তো তার খুব কাছের মানুষ ছাড়া আর কেউ জানে না। কিম জং উন কি একজন ডিক্টেটর নাকি দেশপ্রেমিক? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।